হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম স্পোর্টস বাংলা এ নিউ ভিডিও। বন্ধুরা, আফগানিস্তানের মতো টিম নিউজিল্যান্ডের মতো এত বড় একটা শক্তিশালী দলকে হারিয়ে দিল। তারা প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট দলকে তারা হারালো টি-20 ফরম্যাটে। এর আগে কখনো শুধুমাত্র টি-20 না, ওয়ান ডে টেস্ট কোনো ফরম্যাটেই নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাতে পারেনি। কিন্তু আজকে শুধু হার না, এক বিরাট লম্বা 84 রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। তারা প্রথমে ব্যাট করে 159 রান করে। নিউজিল্যান্ড সেই রান চেস করতে নেমে তারা মাত্র 75 রানে গুটিয়ে যায়। আফগানিস্তানের বোলারদের কাছে নিউজিল্যান্ড টিম একবার বিধ্বস্ত হয়ে যায়, যেখানে রাশিদ খান একাই 4 উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের। বর্তমানে যে আফগানিস্তান ক্রিকেট টিমটা রয়েছে সেটা এশিয়ার মধ্যে ভারতের পরে হয়তোবা বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের থেকেও বেটার টিম হিসেবে বিবেচিত হতে পারে। কারণ বর্তমানে আফগানিস্তান যে গ্রুপে রয়েছে সে গ্রুপে তারা 2 ম্যাচ খেলেছে, 2টাতে জয়ী হয়ে টেবিলের সব থেকে ওপরে অবস্থান করছে। এত দুর্ধর্ষ টিম হয়ে ওঠার পিছনে কী কারণ আফগানিস্তানের প্রায় প্রত্যেকটা প্লেয়ার বিশ্বের যে কোনো দেশেই তাদের যে ক্রিকেট লিগগুলো হতে থাকে প্রত্যেকটা দেশে সেই সব দেশের লিগের মধ্যে খেলতে থাকে। আফগানিস্তান ন্যাশনাল টিমের গুরবাজ, রাশিদ খান, নবিউল হক আরও যারা আছে তারা প্রায় আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ লিগ, বাংলাদেশের বিপিএল, প্রায় প্রত্যেকটা দেশের লিগেই আফগানিস্তানের প্লেয়াররা বর্তমানে খেলছে। যেখানে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা সেই সব দেশের থেকে যেই কয়েকটা প্লেয়ার আইপিএল, বিশ্বের সব থেকে বড় ক্রিকেট লিগ, সেখানে সুযোগ পায় না, সেখানে আফগানিস্তানের প্রায় প্রত্যেকটা প্লেয়ার খেলছে। এর থেকে তাদের অভিজ্ঞতা অর্জন হচ্ছে, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা বিশ্বকাপে ভালো পারফরমেন্স করছে এবং এবার টেবিল টপার হয়ে রয়েছে। তাতেই বলা চলে যে বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে শক্তিধর ক্রিকেট দেশ হিসাবে তারা অলরেডি খ্যাতি অর্জন করে নিয়েছে। হয়তো বা বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকেও শক্তিশালী দল তারা। তো বন্ধুরা, আপনাদের মতামত একটু জানাবেন।